বন্ধুরা রে আমার মুসা নবী কয় আল্লাহ গো, তুমি তোমার বান্দারে এত যত্ন করে বানাইছো, এই বান্দারে তুমি কত ভালোবাসো। আল্লাহ কয় আমি আল্লাহ অনেক ভালোবাসি। মুসা নবী কয় আমার জানতে বড় ইচ্ছা হয় তুমি বান্দাকে কত ভালোবাসো। আল্লাহ কয় এই মুসা রে আমি আল্লাহ আমার বান্দারে কত ভালোবাসি জানতে চাও রে মুসা? যাও 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 তোর পাহাড়ে যাও, তোর পাহাড়ের পাশে আরেকটা পাহাড় দেখবা, ওই পাহাড়ে যাইয়া দেখো আমি আমার বান্দারে কত ভালোবাসি। এই কথা শোনার পরে মুসা নবী একটা দৌড় মাইরা দিছে গো, যাইয়া দেখে পাহাড়ের পাশে এমন একটা যুবক দাঁড়াইয়া গেছে রে, যে যুবকের হাতে মানুষের কলিজা দেখা যায়, ওই যুবকটা মানুষের কলিজা নিয়ে তরতর করে কাঁপতেছে, রক্ত মাখা শরীর নিয়া যুবক কান্দে গো। মুসা নবী কয় পাগলা তোমার হাতে কি দেখা যায়? যুবকটা কান্দে আর কয় হুজুর গো, ও হুজুর আমার হাতে একটা মানুষের কলিজা দেখা যায়, আমার হাতের ভিতর মানুষের কলিজা দেখা যায়। যুবক কান্দে আর কয় হুজুর এই কলিজা অন্য কোন মানুষের না, এই কলিজাটা আমার জনম দুঃখিনী মায়ের কলিজা। মুসা নবী কয় না পারমানে রে, ও বেঈমান আমি তোমার মুখটা দেখতে চাই না, তুমি নিজের মায়ের কলিজা তুমি নিজের হাতে নিয়ে ঘুরতেছো, কারণটা কি? যুবক কান্দে আর কয় হুজুর এই জমিনের মতো আমার মতো পাপী বুঝি আর একজন নাই হুজুর, এই জমিনের মধ্যে আমার মতো অপরাধী বুঝি আর কেউই নাই। মুসা নবী কয় কারণটা কি? যুবক কান্দে আর কয় হুজুর আমি হইলাম সবচাইতে বড় পাপী, কারণ আমার মতো পাপী বুঝি আর একটাও নাই। আমার জনম দুঃখিনী মায়ের কলিজায় আমি নিজে কাইটা হুজুর এই পাহাড়ের সামনে দাঁড়ায়া গেছি। মুসা নবী কয় কারণটা কি? তোমার মায়ের কলিজা তুমি কেন কাটলা? যুবক কান্দে আর কয় হুজুর আমি আমার জনম দুঃখিনী মায়ের কলিজাটা কাটিয়া আমার ভালোবাসার মানুষকে পুরস্কার দিতে চাইছিলাম, যেই মেয়েটাকে আমি ভালোবাসতাম, যেই মেয়েটার প্রেমে আমি হাবুডুবু খাইতাম, ওই মেয়েটা আমারে পরীক্ষা দেয়। যুবক আমার মতো সুন্দরী মেয়ে যদি পাইতে হয় রে যুবক দেরি করা যাইব না, এক নম্বর পরীক্ষা হইল তোমার মায়ের কলিজা কাটতে আমারে দিতে হইব। আমারে যদি তোমার মায়ের কলিজা কাইটা দেখায়া দিতে পারো রে যুবক আমি মনে করব তুমি আমাকে ভালোবাসো, তাইলে আমার এই সুন্দর দেহটা আমি তোমারে দান করব। এইবারে পাগলা কান্দার কই হুজুর গো, ও হুজুর আমি যখন আমার প্রেমিকার মুখে শুনলাম মায়ের কলিজা কাটতে দিতে হইব, আর দেরি করি নাই, আমি বাড়িতে যাইয়া গো আমার জনম দুঃখিনী মায়ের সামনে দাঁড়াইয়া আমার মায়ের বললাম মা গো, ও মা আর দেরি কইরো না, তাড়াতাড়ি দাও, টাকা আসেনি পয়সা আসেনি। বলে কি করবা? বলে মা গো আমার একটা ছুরির প্রয়োজন, আমি একটা ছুরি কিনতে চাই। আরে জনম দুঃখিনী মায়ের পরনে কাপড় নাই রে আমার ইন্ডিয়া বাসীরা, মা একটা ভালো খাওয়ানো খাইতে পারে না, সেই মা বালিশের নিচে থেকে 2 টাকা, এইবার চাউলের কোলার ভিতর থেকে 5 টাকা, বিভিন্ন জায়গা থেকে টাকা গোছাইয়া সন্তানের হাতে যখন তুইলা দিছে গো, সন্তান মায়ের টাকা নিয়ে বাজারে যে লম্বা একটা ছুরি বানাইয়া এইবার বাড়ির ভিতর আইসা দরজার সামনে দাঁড়ায়া বলে মা, ও মা আমি তোমার এই মুহূর্তে জবাই করতে চাই, আমি তোমার কলিজাটা চাই। এইবারে পাগলা কান্দার কই হুজুর গো আমি যখন আমার মায়ের কলিজা চাইলাম আমার মা বলে বাবা আমার কলিজা দিয়া কি করবি রে বাবা,
আমি জনম দুঃখনি মা আমার কলিজার চাইতেও তোরে বেশি ভালোবাসি জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ পুরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যারে ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনায়া ভোরা অঙ্গ দেখাই কারে গো ভোরা অঙ্গ দেখাই কারে গো দয়াল যার ওরা দেখে না আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনা আমি কারে জানাই কারে বুঝাই মনে বেদনায়া মন দিলাম প্রাণ দিলাম গো আমি মন দিলাম প্রাণ দিলাম গো দয়াল দিলাম আমসুলু আনায়া আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা আমি সব দিয়া তোর মন পাইলাম না আর কি আছে জানা চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার মুসা নবীর প্রশ্ন ছিল কি আল্লাহ তুমি তোমার বান্দারে কত ভালোবাসো আল্লাহ প্রমাণ দিতেছে যে আমি আল্লাহ কত ভালোবাসি যাও এইবার ওই পাগলা বলতেছে হুজুর আমি আমার জনম দুঃখিনী মায়েরে বললাম মা আমি তোমার কলিজাটা কাটতে নিতে চাই আর মা উত্তর দিচ্ছে বাবা আমার কলিজা দিয়ে কি করবি আমার কলিজার চাইতে আমি তোরে বেশি ভালোবাসি জোরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মায়ের মতো কি কেউ ভালোবাসতে পারে বলেন মায়ের মতো কি কেউ ভালোবাসা দিতে পারে আল্লাহ তাআলা ওয়াজ করছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তুমি তোমার মা বাবাকে ইহসান করো দয়া করো তাদেরকে ভালোবাসো ঘোষণা করো একমাত্র আল্লাহর আমরা হয়তো বুঝি না ভাই মা বাবা কি সম্পদ মা বাবা কতটা ভালোবাসে সন্তানরে এটা আমরা নির্বাচন করতে পারি না একটা মায়ের 10টা সন্তান হইলে 10টা সন্তান রে মা একটা রুমের ভিতর জায়গা দিতে পারে কিন্তু 10টা সন্তান যখন বড় হওয়ার পরে 10টা বিল্ডিং এর মালিক হয় কিন্তু মায়ের জন্য একটা রুম থাকে না ভাই আজকের আলোচনাটা শুনে নাও দেখো মা কতটা ভালোবাসে আল্লাহ রাসূল মায়ের ব্যাপারে কি বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার মা বাবা তোমার জন্য জান্নাত তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম বন্ধুরা রে মায়া পাগলা কয় নবী গো আমার জনম টুকুলি মায়ের কলিজাটা চাইলাম আমার মা আমারে নিষেধ করে না আমি যখন ছুরিটা হাতে নিয়ে যা আমার জনম দুকুনি মায়ের দইরা জমিনের ভিতরে ফালায়া দিছি গো আমার মায়ের হাতটা নিচে জমিনের ভিতর পইরা ভাঙ্গা যায় মা কান্দার কই বাবা রে সেই হাত দিয়ে আমি মা তোমার খেদমত করতাম সেই হাত দিয়ে তোমার শরীরে তেল মালিশ করে দিতাম সেই হাত দিয়ে তোমার মাথাতে আমি আশ্রয় দিতাম ও বাবা রে আমার ওই হাতটা তুমি ভাঙ্গা দিলা তারপরেও সন্তানের মায়া লাগে নাই এইবার ছুরিটা চালায়া দিছে গো জনম দুঃখুনি মায়ের বুকটা কাটটা কলিজাটা বের কইরা এই পাগলা যখন মায়ের তাজা কলিজা কাইটা নিয়ে রওনা দিছে রে ভাই প্রেমিকার কাছে যাইব রাস্তার ভিতর রওনা
দিছে। যাইতে যাইতে এমন জায়গায় উসাটে খায়া পইরা গেছে গো, হাতের মধ্য দিকে কলিজাটা সিটটা 10 থেকে 15 হাত দূরে চইলা গেছে। হাত থেকে যখন কলিজাটা সিটটা দূরে চলে গেছে, যুবক পয়রা হাততে ব্যথা পাইছে, পায়ে ব্যথা পাইছে, আর কলিজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, বাবা পয়রা যায় ব্যথা পাইছেন। মায়ের কলিজার ভিতর থেকে আওয়াজ আসতেছে, বাবা পয়রা যায় তুমি ব্যথা পাইছনি। যুবক এবার কান্দে আর কয়, হুজুর যেই মায়ের কলিজা কাটতে নিয়ে আমি রওনা দিছি, কিরাম কিরাম মসজিদের মা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। শোনো শোনো জগৎবাসী, শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। শোনো শোনো গ্রামবাসী, শোনো শোনো জগৎবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের আজ মাহফিল আয়োজন। মাশাআল্লাহ, মহিলাদের প্যান্ডেল থেকে অনেকগুলো টাকা আসতেছে, এখন আর এক মা 500 টাকা, আসলে ইন্ডিয়ান টাকাগুলো দেখলে আমি সহজে চিনতে পারি না আর কি। হ্যাঁ, আল্লাহ তাআলা দানগুলিকে কবুল করুক, সবাই কেন আমিন। যারা দান করবেন একটু ফাঁকে ফাঁকে দিয়ে দিন, সমস্যা নাই, আর আলোচনাটা শুনে নেন। আল্লাহ বান্দাকে কত ভালোবাসে। বন্ধুরা রে আমার, আল্লাহ কই নবী গো, ও নবী গো, আমি যখন মায়ের কলিজাটা কাটতে নিয়ে রওনা দিছি হুজুর, রাস্তার ভিতর হাত থেকে কলিজাটা পইরা যাইয়া, সেই কলিজাও আমার সাথে কথা বলে, এই কলিজা আমার সাথে আওয়াজ দেয়, হুজুর গো হুজুর, আমি বুইজা পালাইছি মায়ের মতো ভালোবাসার মানুষ এই জগতে আর তালাশি কইরা পাওয়া যাবে না। জোরে জোরে কোন কথা ঠিক কি না? মায়ের মতো ভালোবাসার মানুষ আছে?